আন্দোলনের পর এবারে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন মালদহ মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে তাদের কর্মবিরতি শুরু হলে দুর্ভোগে পড়তে হয় রোগীর আত্মীয়দের। কর্মীরা না থাকায় রোগীদের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে কোলে করে নিয়ে যেতে হচ্ছে তাদের। মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে দিনভর মেডিকেল কর্তৃপক্ষ ঘিরে চুক্তিভিত্তিক 135 জন অস্থায়ী কর্মী বিক্ষোভ দেখান। এদিন তাদের সঙ্গে আন্দোলনে সামিল হন সুপারভাইজার, নিরাপত্তা কর্মীরাও। তবে কোনো সুরাহা না হওয়ায় আজ সকাল থেকে কর্মবিরতি শুরু করেন। জানা গিয়েছে ঠিকাদার সংস্থার মাধ্যমে তারা নিয়োগ হন। 5 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সমস্যা মেটানোর চেষ্টা করছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজকে আমরা হচ্ছে সুপারভাইজার সবাই এসেছি। 9 তারিখে আমাদের সুইপারকে বেদম মেরেছিল। আমরা যখন প্রাথমিক তদন্ত করে দেখি, আমরা জিডিএ করেছি, জিডিটা আছে, প্রাথমিক তদন্ত করে দেখি যে গ্রুপ ডির কোনো একজন ব্যক্তি আছে। আমরা মাস্টার অফিসে জানাই, মাস্টার অফিসে বলে আমার ওখানকার সুপারভাইজার 17 থেকে 18 জন। আলাম স্যার আমরা 177-এর মধ্যে 4টা সুপারভাইজার, এতজন কী করে হয়? আমরা স্যারকে এটাও প্রমাণ দিই যে এখানে বুক আই কার্ড নিয়ে গ্রুপ ডি কিছু স্টাফ ঘুরে বেড়াচ্ছে, প্লাস মহিলাদেরকে টানা হাসড়া হয়েছে, এটাও বলেছি। কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো কর্ণপাত নেই। আগামী দিনে যে আরজি করার মতো একটা বড় ঘটনা হবে না, কি গ্যারান্টি আছে? এমএসবি স্যার কিছুই শুনছেন না। এমএসবি স্যার কাছে গেলে একটাই কথা বলছেন উনি, বলছে তোমরা থার্ড পার্টি, যখন বিপদে পড়ছি থার্ড পার্টি। এবার আমরা সুইপার হিসাবে যে বলছি সব কাজ করায় আমাদের সুইপারদেরকে, A to Z হসপিটালে কাজ করায়। আমরা এখনও বলছি মাতৃমাতে কাজ চলছে, মাতৃমাতে কোনো কাজ ব্যাহত হয়নি। কিছু কিছু যেগুলো দুর্বল ওয়ার্ড, সেই ওয়ার্ডে আমরা সুইপার দিইনি বা গ্রুপ ডি দেওয়া হয়নি, সেই সব ওয়ার্ড, বাকি আমাদের সব জায়গায় কাজ চলছে। কিন্তু যদি এমএসবি স্যার না আসে আমাদের সাথে কথা বলে, তাহলে কিন্তু আমরা বড়সড় আন্দোলনে যাবো। আচ্ছা, আমাদের বক্তব্য আছে। কাজ বন্ধ রেখে কাজ কয়েকটা ওয়ার্ড বন্ধ আছে, বাকি সব ওয়ার্ডে কাজ চলছে। আমাদের জিডিএ আছে 9 তারিখের, কিচ্ছু হয়নি, কোনো কিছু হয়নি, না অ্যারেস্ট না কিচ্ছু হয়নি। ভালো করে দেখুন, যাকে মেরেছে সেও আছে, বুকে মেরে ভর্তি রেখেছিল, কিচ্ছু হয়নি। তো আমরা কীভাবে কাজ, মহিলাদের হাত ধরে টানাটানি হচ্ছে, এটা হচ্ছে কী করে আমরা কাজ করাবো? এবার আমরা সুপারভাইজার, ওরা তো আমাদের কাছে কৈফিয়ত চাইছে। আমরা তখন এমএসবি স্যারের কাছে যাচ্ছি বা অ্যাসিস্ট্যান্ট সুপার কাছে যাচ্ছি, কোনো উত্তর নেই। কী নাম আপনার? আমার নাম ফটিক প্রামাণিক। আমরা যখন কাজে নামি আমাদের প্রচুরভাবে মেন্টালি টর্চার করে। মিনিটে 1000টা সুপারভাইজারেরা রেখেছে, 1000টা চেক করতে আসছে। না আমরা বাথরুম যেতে পারছি, না আমরা খেতে পারছি। মানে ওরা একটা খুদ বের করছে, যে একটা জনের খুদ পেয়ে যাচ্ছে সে কাজ থেকে বাদ, ওই সাসপেন্ড, ওই চলে গেল। তার পরিবর্তনে নতুন লোক নিয়ে নিল। আমাদের 135-এর মধ্যে নতুন লোক ঢুকলো কি করে? ওই যদি নতুন লোক নাই, তাহলে ওরা 300 এমএসবিপি 300 কোটা করুক। 300 লোক যদি নাই তো 300 কোটা করুক। আমাদের 135 জনকে বের করে ওই 135 জন ঢুকাতে পারে না। কি করছেন আজকে? আজকে আমরা এই যে আন্দোলনে বসে আছি। আমাদের 7 দিনের কারো বেতন কাটছে, ফুল বেতন খাটার থেকে কারো 6 দিনের কাটছে, কারো 5 দিনের কাটছে। প্রচুর হালে মেন্টালি টর্চার করছে, ভয় খাওয়াচ্ছে, 50 বার ছবি তুলতে আসছে, 50 বার বাথরুম যেতে পারছি না, আমরা খেতে একটু যেতে পারছি না, একটু চা খেতে পারছি না। আর আমরা 9টা থেকে 4টা অবধি আমাদেরকে ডিউটি করে দিচ্ছে, টাইম সিস্টেম করে দিচ্ছে। তার মধ্যে তো আমরা 5 মিনিট তো একটু বাথরুম যেতে পারবো। আজকে কাজ বন্ধ রেখেছেন? না, আজকে আমরা কাজ বন্ধ রেখেছি। কি নাম আপনার? আমার নাম রীতা। আজকে আমাদের সহকর্মী যারা হাউসকিপিং আছেন, স্ক্যাবিং কর্মবন্ধু আছেন, জিডিএ আছে, আর সিকিউরিটি গার্ড আছেন, তারা যৌথ হয়ে আমরা একটা কর্মবিক্ষোভ করছি। কেন? কালকে আমাদের আধিকারিকের কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি। আমাদের প্রাপ্য যে দাবি দেওয়া, আধিকারিকের কাছে আমাদের কোনো মূল্য নেই, মূল্যহীন। আমরা মানুষ, আমরা বন্ধু হোক, হাউসকিপিং হোক বা সিকিউরিটি গার্ড হোক, আমরা কি মানুষের মধ্যে পড়ি না? আমাদের সহকর্মীদেরকে একটা সুইপার ভারকে মারা হয়েছে, তার বিষয়ে আধিকারিককে জানানোর পর কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদেরকে অন্যায়ভাবে 13 জনকে বসিয়ে দেওয়া হয়েছে, আধিকারিক কোনো সদুত্তর নেয়নি। 5 মাস থেকে কোনো বেতন দিচ্ছে না আমাদের সহকর্মীদের, না পিএফ, না ইএসআই, না বোনাস, কোনো রকম সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। তাই আমরা যৌথভাবে আজকে বসেছি, যতক্ষণ সদুত্তরটা পাবো না আমরা উঠবো না। কাজ তো ব্যাহত হচ্ছে হাসপাতালে। আমরা জরুরি পরিষেবা বজায় রেখে বিক্ষোভটা চালাচ্ছি। মাতৃমাতে কতক্ষণ চলবে? এটা যতক্ষণ আমাদের সুলা হয়নি ততক্ষণ আমরা কন্টিনিউ করতে থাকবো। আপনার নাম? পিন্টু। কাল থেকে দেখা যাচ্ছে আন্দোলন। কাল থেকে আমরা একইভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের কোনো 5 মাসের বেতনের কোনো সুরাহা এখন অবধি আমরা পাইনি। প্লাস পিএফ, ইএসআই, আমাদের উপরে, মেয়েদের উপরে টর্চার হচ্ছে। এখানে যে
কাউকে যে বেতনের কথা বলতে যাচ্ছে, এখানে সুপারভাইজার বলে কেউ আরমান কোম্পানির এসে এখানে কাজ করছেন অফিসে, আমরা যদি বলতে যাই যে আমরা বেতন পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদেরকে 10 দিন অনিশ্চয়ভাবে বসিয়ে দেওয়া হচ্ছে, এক্সট্রা থ্রেট দেওয়া হচ্ছে যে তোমরা মেয়ে মানুষ, তোমরা বাড়ি যেতে পারবে তো। এইভাবে আমরা দুশ্চিন্তার মধ্য দিয়ে রাতের বেলা বাড়ি যাচ্ছি, ভয় কাজ করছে আমাদের মনে। আমাদের বাড়িতেও বাচ্চা আছে, মা বাবা আছে, এইভাবে যদি আমরা থ্রেটিং হই তাহলে আমরা কিভাবে কাজ করব। বেতন তো কোনো সুরাহা হলো না, কালকে এমএসপি আমাদের আজ অবধি এখন অবধি সুরাহা দেয়নি। তাই আজকে আমরা সুইপার থেকে শুরু করে, সিকিউরিটি থেকে শুরু করে, সিডিএস স্টাফ থেকে শুরু করে আমরা সবাই একত্রিত হয়ে এসে এই ময়দানে আজকে বসেছি। কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা শুরু হওয়ার পড়বো ততক্ষণ চলে যাবে। কাজ তো ব্যাহত, ওয়ার্ডে কাজ করছেন না, কি বলবেন? হ্যাঁ, কাজ তো বন্ধ রেখে আন্দোলনে বসেছে, যাতে এখন আমরা পেটের খিদার এসে বসতে বাধ্য হয়েছি। কি নাম আপনার? রূপা ছিল অনেকক্ষণ অবস্থান বিক্ষোভ করেছিল আপনার ঘরের সামনে, আপনার চেম্বারের সামনে। আজকেও আবার সকাল থেকে সমস্ত অস্থায়ী কর্মীরা পেন ডাউন করেছেন। কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং পরিষেবা কতটা ঠিকঠাক আছে? যেহেতু কর্মীরা স্ট্রাইক করছে, কিছু পরিষেবা ব্যাহত হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি, এবং আমরা ওদের কাছে রিকোয়েস্ট করছি যারা কাজে যাক, তাদের সমস্যাগুলো ওরা লিখিত করে জানাবে, আমরা সেগুলো বিচার বিবেচনা করবো, কোম্পানির সঙ্গে আলোচনা করবো এবং আমাদের কমিটি সব আলোচনা করে এগুলো দেখবো। এইভাবে হ্যারাসমেন্ট হচ্ছে, প্রতিবার নতুন নতুন কোম্পানি মেডিকেল কলেজে আসছে, তারা এইভাবে অস্থায়ী কর্মীদেরকে নিয়ে এই সমস্ত কাজ হচ্ছে। কি অভিযোগটা কি বলতে হচ্ছে? নতুন কোম্পানি তো চেঞ্জ হতেই পারে, কোম্পানি চেঞ্জ হলে নতুন কোম্পানি আসবে, সেটা ঠিক আছে, কিন্তু সেখানে তারা যদি হ্যারাসমেন্ট করে সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে, যে কি কারণে হ্যারাসমেন্ট করছে সেগুলো আমরা খতিয়ে দেখে তার ব্যবস্থা নেব। কি বললেন আজকে এদেরকে এসে, কি যাচ্ছে? এদেরকে বললাম যে তোমাদের দাবি দেওয়া যা আছে সেগুলো আমাদের লিখিত আকারে জানাও, এবং কাজে জয়েন করতে বলছি। কাজ পরিষেবা ব্যাহত করে, পেশেন্টের সার্ভিস হ্যাম্পার করে কোনো রকম ধর্মঘট করা উচিত না, এবং সেটা ঠিক না। পরিষেবা কি ব্যাহত আছে? কিছু তো ব্যাহত হচ্ছে, এতজন কর্মচারী কাজ থেকে চলে এসে, মানে কিছু তো পরিষেবা ব্যাহত হচ্ছে, জরুরি পরিষেবা চলছে, কিছু পরিষেবা ব্যাহত হচ্ছে। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।